এই ছেলেটা প্রত্যেকদিন মসজিদে নামাজ পড়ে যখন বাসার দিকে যেতেন, যাওয়ার সময় একটা ঘর থেকে একটা মেয়ে তাকে ডাকতো। অসৎ উদ্দেশ্যে, খারাপ মতলবে প্রত্যেকদিন যখন এই ছেলেটা মসজিদ থেকে বাড়ির দিকে যেত, একটা মেয়ে রাস্তার পাড়ে বাসা থেকে তাকে ডাক দিত, কিন্তু ছেলেটা কখনোই ওই মেয়ের ডাকে সাড়া দিত। কেননা সে তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, সাহাবীদের সঙ্গে নামাজ পড়ে, মসজিদে উঠা বসা করে। তার ভিতরে ভয় ছিল, একজনের চিল্লায় বলেন না তিনি কে। একদিনের ঘটনা, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যাবে, সন্ধ্যাবেলা মাগরিবকে এশার নামাজের জামাত পড়ল, বাড়ির দিকে রওনা হলো। প্রত্যেক দিনের মতো ওই রাস্তার পাশে সেই বাসা থেকে, সেই ঘর থেকে ওই মেয়েটা সেই যুবকটাকে ডাক দিল অসৎ উদ্দেশ্যে, অসৎ চিন্তায়। যুবকটা ওই দিন আর তার ডাককে না করে নাই, সেও রওনা হয়ে গেছে মেয়েটার সঙ্গে সঙ্গে। সেই মেয়েটার সঙ্গে সঙ্গে যখন রওনা হয়ে গেল, তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এটা বর্ণনা করেছেন, ছেলেটা যখন সেই মেয়েটার ঘরের দরজা দিয়ে বাসার ভিতরে মেয়ের সঙ্গে তার বাড়িতে প্রবেশ করবে, এমন সময় পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের সম্ভবত 201 নম্বর আয়াত হবে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফের এই আয়াতটা তার যখন মনে হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ছেলেটা ওই মেয়েটার ঘরের দরজার সামনে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর এটা কোন আয়াত? যে আয়াত শোনা মাত্র অজ্ঞান হয়ে গেল। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থটা খেয়াল করেন, সূরা আরাফের 201 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন 15 নম্বর পৃষ্ঠায়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন শয়তান স্পর্শ করে, একই সঙ্গে সে মুত্তাকি, শয়তানের ধোঁকায় তো পড়তেও পারে না? এমন তো বিষয় না যে সে কোনো মুত্তাকি হওয়া মানে যে ফেরেশতা হয়ে যাওয়া। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল ত্রুটি আসে না নাই? মসজিদের যত বড় ইমাম হোক, এলাকার যত বড় পীর সাহেব হোক, ভুল আছে। একমাত্র মানুষদের মধ্যে মাসুম নিষ্পাপ হলো নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের কোনো গুনাহ, কিন্তু আপনি ওলি বলেন, বুজুর্গ বলেন, মুত্তাকি বলেন, ইমানদার বলেন, মুসলমান বলেন, ভুল হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরা আরাফের 201 নম্বর আয়াত, বাসা যায় খুলে দেখেন যে ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে চলে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দেয়। এখন এই ছেলেটা শয়তানের ধোঁকায় পড়ে গেছে না? নামাজ পড়ে বাসায় যাবে, তা না করে কি এই মেয়েটার আহ্বানে সাড়া দিয়ে তার বাসার দিকে রওনা হয়ে গেছে। ঘরের দরজা যখন ঢুকবে তখন এই আয়াত মনে হয়েছে। আয়াতের অর্থ সে জানে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, শয়তান যখন তাদেরকে ধোঁকায় ফেলে দেয়, স্পর্শ করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তখন সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, তাযাক্কারু, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহর কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের চক্ষুটা খুলে যায়। ছেলেটা যখন ওই মেয়েটার বাসার বাড়ির দরজা দিয়ে ভিতরে ঢুকবে, এমন সময় কোরআনের আয়াতটা মনে পড়ল, যারা আল্লাহকে ভয় করে, শয়তান যখন তাদেরকে ধরে, তাযাক্কারু, ওই মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে পারলে অন্তরের যেই খোলা চোখটা আছে, ভিতরের যে হৃদয়ের চোখটা, আল্লাহর মহব্বতে তার চোখটা খুলে যায়। এই কথা স্মরণ হওয়া মাত্র দেরি, যুবকটা কেঁপে উঠল, হায় হায় আমি এটা কি করতেছি, আল্লাহকে ভুলে গিয়ে কার আহ্বানে কার ঘরের ভিতরে ঢোকা শুরু করে দিলাম। আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে সেই যুবক ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন? বেহুশ, কোনো খবর নাই। এখন রাতের বেলা একটা ছেলে
ঘরের সামনে বেহুশ হয়ে পড়ে আছে, মেয়েটার জন্য বিপদ কম না বেশি? সেই মেয়েটা সেই ছেলেটাকে ধরে তাকে টেনে হিসড়ে কিংবা বহন করে তার বাড়িতে দিয়ে আসছে। তার বাড়ির যে ঘরের দরজা ওখানে রেখে চলে আসছে। জ্ঞান নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। তার বাড়ির ঘরের দরজার সামনে রেখে মেয়েটা চলে আসলো। ঘরের দরজার সামনে তার বৃদ্ধ বাবা হঠাৎ করে নজর করে যখন দেখে তার ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, বৃদ্ধ বাবা তার গায়ের মধ্যে পানি ছিটালেন, তাকে সেবা করা শুরু করলেন। কিছুক্ষণ পরে ছেলেটার হুঁশ জ্ঞান ফিরে আসে। বৃদ্ধ বাবা প্রশ্ন করে, বাবা তোমার কি হয়েছিল, অজ্ঞান হয়ে এখানে পড়ে আছো কেন? ছেলেটা বলছে, বাবা প্রত্যেক দিন যখন নামাজ পড়ে বাসায় আসি একটা মেয়ে আমাকে ডাক দেয় খারাপ উদ্দেশ্যে, কোনোদিন সাড়া দেই নাই, আজকে শয়তানের ধোকায় পড়ে তার ডাকে সাড়া দিলাম। এমনকি সাড়া দিয়ে তার সঙ্গে সঙ্গে তার ঘর পর্যন্ত চলে গেলাম। তার ঘরের দরজা দিয়ে যখন প্রবেশ করব ওই সময় কোরআনের একটা আয়াত আমার ভিতরে স্মরণ হয়ে যায়। আয়াতটা স্মরণ হওয়া মাত্র দেরি আমি অজ্ঞান হয়ে তার ঘরের সামনে পড়ে গেলাম। তারপর থেকে আমি আর কিছু জানি না। আল্লাহু আকবার। বৃদ্ধ বাবা প্রশ্ন করলেন, সন্তান আমার কোন আয়াত তোমার মনে হয়েছে? যেই আয়াতটা মনে হওয়ার কারণে আল্লাহর প্রেমে ঢেউ খেলে তুমি অজ্ঞান হয়ে গেলা, কোন আয়াতটা তোমার মনে হয়েছিল? সন্তান আবার সেই আয়াতটা মনে করে বলতেছে, বাবা সূরা আরাফের 201 নম্বর আয়াত রব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। ও বাবা, যারা আল্লাহকে ভয় করে, শয়তান যখন তাদেরকে ধোকায় ফেলে দেয়, ওই মুহূর্তে যদি সে আল্লাহর জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে মনে মনে, তার চক্ষুগুলোকে, তার অন্তরটাকে শয়তানের হাত থেকে হেফাজত করে খুলে দিবেন কে? তাকে রাস্তা দেখিয়ে দেন কে? এই কথা এই ছেলেটা যখন এতটাই আল্লাহ ভীতু ছিল, এতটাই আল্লাহ ভীরু ছিল, কতটা আল্লাহ ভীরু না হলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এই কথা যখন তার বাবাকে আবার বলল, এই আয়াত যখন আবার স্মরণ করলো, এবার এই ছেলেটা আবারও এতটা ভয় পেয়ে গেলেন, হায় হায় আমি এটা কি করতে গেলাম, এতটাই ভয় পেয়ে গেলেন, এতটাই অন্তরটা কেঁপে উঠলো, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন দ্বিতীয়বারের জন্য। তার বাবা, তার বৃদ্ধ বাবা তার ছেলের দিকে হাত লাগায়া ছেলেকে নাড়ায়া দেখে অজ্ঞান না রে, তার ছেলে তো আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, মৌত হয়েছে, ইন্তেকাল করেছে ছেলেটা। রাতের অন্ধকারে জানাজা হলো, দাফন হয়ে গেল। বর্ণনা আসছে ওমর ফারুক শুনলেন। পরের দিন ওমর ফারুক যখন ঘটনা শুনলেন, তার ছাত্র, তার শিষ্য ছেলেটা মারা গিয়েছে, তিনি বললেন, আমাকে কেন তোমরা ডাক দিলা না? লোকেরা বলল, আপনার ঘুমের কষ্ট হতে পারে, এই জন্য আপনাকে আর ডাক দেই নাই, রাতের বেলায় তার জানাজা দাফন হয়ে গিয়েছে। ওমর ফারুক বলছে, কোথায় তার কবর, আমাকে একটু দেখায়া দাও, আমি তার কবরটা একটু জিয়ারত করব। সুবহানাল্লাহ। ওমর ফারুক পুরো ঘটনা শুনেছেন। ঘটনা শুনলে কি মনে হয়? ছেলেটার ভিতরে ভয় কম না বেশি? তাকওয়া কম না বেশি? এটার নাম তাকওয়া। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ওমর ফারুক তার তাকওয়ার খবর শুনে আশ্চর্য হয়ে গেলেন, কবরের পাশে গেলেন। ওমর ফারুক কবরের পাশে দাঁড়ালেন। এবার ওমর সেই কবরকে লক্ষ্য করে, যেই কবরে যুবকটার কবর হয়েছে গত রাতে, সেই কবরকে ওমর ফারুক লক্ষ্য করে পবিত্র কোরআনের সূরা রহমান 27 নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওমর ফারুক তেলাওয়াত করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তিনি তেলাওয়াত করছেন, যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে,
মানে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, হালাল খাবার খেলাম না হারাম গ্রহণ করলাম, অন্যায় করলাম না অপরাধ করলাম, পরকাল আমাকে এই হিসাব দিতে হবে। এরকম ভয় নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর ভয়ে যাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহর ভয় নিয়ে সারা জীবন যারা পার করে দেয়, ওমর ফারুক সেই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রবের ভয় যাদের হৃদয়ে আছে, আমার রব কোরআনে বলেছে তাদেরকে 2টা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ওমর সেই কবরের সামনে দাঁড়িয়ে বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিবে। তিনি যখন কবরের সামনে দাঁড়ায় এই কথা বললেন, এই কথা বলা মাত্র দেরি কবরের ভিতরে থেকে একটা আওয়াজ আসলো। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও গো ওমর, আপনি বলছেন 2টা জান্নাত আল্লাহ দিবে, আল্লাহ আমাকে এর থেকে আরো অনেক বেশি দান করে দিয়েছে, এবং আপনি যা বলেছেন আল্লাহ আমাকে সেটাই দিয়েছে। তার ভিতরের মধ্যে ভয় ছিল কার? আমাদের ভিতরে আজকে ভয় নাই। কত যুবক যুবতী আল্লাহর ভয় না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন, কথা বলেন, একটু বলা যাবে? বলেন না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। আলহামদুলিল্লাহ বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক। তিনি ছিলেন রাসূলুল্লাহর 2য় খলিফা। তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, আমাদের দেশের খলিফারা, আমাদের দেশের বাদশা তো অনেক উপরে, এলাকার একজন যিনি খলিফা উনিও জনগণের খবর ঠিক মতো নেয় না। কথা বলেন না। আমি জানি না আপনাদের এদিকে কথা বলতেছি না, অন্য জায়গায় কথা বলতেছি। ওমর ফারুক যখন খলিফা নির্বাচিত হলেন, সারাদিন তিনি রাষ্ট্রের কাজ করেন, কিন্তু রাতের অন্ধকারে ছদ্মবেশে অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখে যে দেশের জনগণ কি শান্তিতে ঘুমায় না অশান্তিতে আছে। আল্লাহু আকবার বলবেন না? ওমর ফারুক রাতের অন্ধকারে আমিরের বেশে না, রাজার বেশে না, খলিফার বেশে না, দেশের জনগণ কি শান্তিতে ঘুমায় নাকি চুরি করে, নাকি ডাকাতি করে, নাকি অভাবে আছে, নাকি বিপদে আছে, নাকি ফিতনা ফাসাদে আছে, রাতের অন্ধকারে ওমর ঘুরে ঘুরে বেড়ায়। রাতের বেলা হঠাৎ করে একটা ঘর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। অনেক ঘর আছে এখনো পর্যন্ত, আমাদের দেশে বহু ঘর আছে, সবাই ঘুমায়, ঘরের ভিতরে ফরহেজগার লোকটা যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করে। আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক যখন কোরআন তেলাওয়াত শুনলেন, সেই ঘরের কাছে চলে গেলেন। ঘরের বাহির থেকে কান লাগায় শুনছে কি তেলাওয়াত করছে। খলিফা বাইরে দাঁড়ায় দেয়, তেলাওয়াত শুনছেন। ভিতরে থেকে আওয়াজ আসছে, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা তুর। কোন সূরা? তুর। তুর কোন সূরা? আরে ভাই, তুর নামে তো একটা পাহাড়ও আছে। তুর পাহাড়ের নাম শুনেছেন? দেখি আপনারা বলেন, আপনারা বলবেন, উপরে বলেন না। তুর পাহাড়ে একজন নবী যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোন নবী? এই তো মাশাআল্লাহ সব জানেন। তুর পাহাড়, পাহাড়টা কোন দেশে বলতে পারবেন আপনারা? মিশরে। মাশাআল্লাহ। তো এই সূরা, একটা সূরা আছে, নাম হলো সূরা তুর। কি নাম? তুর। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, মিলিয়ে দেখবেন পরে। ওমর ফারুক ঘরের পাশে দাঁড়ায় কান খাড়া করে শুনে যে কি পড়তেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। যখন সূরা তুরের 7 নম্বর আয়াত পড়লেন, কত নম্বর আয়াত? প্রথম থেকে পড়ছে,
7 নম্বর আয়াতটা যখন ভিতরের থেকে আওয়াজটা ওমর ফারুক শুনলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', মানে নিশ্চয়ই তোমার রবের আযাব সত্য, এটা ঘটবেই। আল্লাহর আযাব এটা সত্য, অপরাধীরা আল্লাহর আযাব থেকে বাঁচবে না। এই কথা শোনা মাত্র দেরি ওমর ফারুক আল্লাহর আযাবের ভয়ে যেই বাহনের উপরে ছিল, যেই সাওয়ারির উপরে ছিল, সঙ্গে সঙ্গে সাওয়ারি থেকে পড়ে গেলেন। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে বাহন থেকে পড়ে গেলেন। কি বাহন? তৎকালীন জামানার বাহন ছিল ঘোড়া কিংবা গাধা কিংবা উট কিংবা দুম্বাই টাইপের। তিনি পড়ে গেলেন, হেলান দিয়ে কিছুক্ষণ বসে রইলেন, সহ্য করতে পারছে না। কোন আয়াত? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় আল্লাহর আযাব সত্য। অসুস্থ হয়ে গেলেন আমিরুল মুমিনিন, বাসায় নিয়ে যাওয়া হলো। 1 মাস পর্যন্ত সবাই তাকে দেখতে আসে, ডাক্তাররা চিকিৎসা করে, পরীক্ষা করে। 1টা মাস বিছানায় পড়ে রইলেন, কোন ডাক্তার তার রোগ ধরতে পারে নাই। আর রোগ ধরবে কি? এটা তো আসলে রোগ ছিল না, এটা তো আল্লাহর ভয়ে তার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক কি না? এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম কি? আরে ভাই, আযাবের আয়াত শুনে তিনি পড়ে গেছে উপর থেকে। আর আমরা মুসলমানের সন্তান, দৈনিক 5 বার শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনি কিনা? আল্লাহু আকবার বলে কার দিকে ডাকে? আল্লাহর ঘরের দিকে ডাকে, ডাকে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে কি? হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, বলা হয় কিনা? আর আমাদের ভাইয়েরা অনেক মুসল্লি আছে, আজান শুনতেছে, সে টেলিভিশনের দিকে তাকায় আছে। এই মিয়া, হয় কিনা? আজান হচ্ছে, দোকানে বসে আড্ডা দিচ্ছে। আজান হচ্ছে, মাঠের মধ্যে খেলছে। আজান হচ্ছে, লুডু খেলছে। আজান হচ্ছে, সে গল্প গুজব করছে, বাজারে হাঁটা চলা করে। তার ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? আল্লাহর ভয় নাই। এত সুন্দর সুমধুর আওয়াজ, এমন নেতা আছে সমাবেশের মধ্যে বক্তব্য দিচ্ছে, আজান হচ্ছে, রেগে মেগে বলতেছে আজান বন্ধ করে দাও, বক্তব্য চলবে। ফারুক রাতের বেলা এরকম ঘুরে ঘুরে টহল দেয়। সুস্থ হয়ে গেলেন, টহল দেওয়া শুরু করলেন। রাতের অন্ধকারে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছে। আরেকদিন ওমর ফারুক তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিলেন, খবরদার, আমার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে 2 নাম্বারি করা যাবে না। যারা এই দুধ বিক্রি করবা, দুধের মধ্যে পানি মিশায়া অরিজিনাল খাঁটি দুধ বলে বিক্রি করা যাবে। এই ওমর ফারুক বলতেছে, এই ঘোষণা দিয়ে দাও। ওমরের পক্ষ থেকে রাষ্ট্রীয় কর্মকর্তা ঘোষণা করলেন, আজকের পর থেকে দুধ বিক্রি করতে গেলে দুধের মধ্যে পানি মিশায়া খাঁটি দুধ বলে বিক্রি করা যাবে। তবে যদি আপনি বলে দেন, ভাই এই দুধের মধ্যে পানি আছে, কিনলে কিনেন, না কিনলে নাই, তাহলে কোনো সমস্যা? কিংবা আপনি কিনলেন, কেনার পরে নিজের দুধে নিজে পানি মিশাই খেলেন, কোনো সমস্যা? কিন্তু 5 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাইয়া 6 কেজি বানায়া যদি মানুষকে বলেন একেবারে খাঁটি দুধ, কোনো পানি নাই, সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এরকম অনেক ব্যবসা আমাদের দেশে আছে না নাই? যেমন যশোরেরটা তো খাঁটি খেজুরের গুড়, অনেক জায়গায় আছে যশোর থেকে নিয়া 10 কেজি খেজুরের গুড়ের সঙ্গে 1 কেজি ভেজাল আটা মিশায় দেয়, চিনি মিশায় দেয়। হয় কিনা? যশোরও দেয়, এখন দিচ্ছে। আল্লাহ, সব জায়গায় কম বেশি আছে। কথা বলেন না কেন ভাই? এটা কি জায়েজ হবে? বলেন জায়েজ হবে? আপনি যদি ভেজাল করেন, তো বলার সময় ভেজালটা বলা লাগবে, কিন্তু নাইলে কিন্তু হারাম হয়ে যাবে। ঠিক তেমনি গাছের থেকে যে মধু কাটে না, বলে খাঁটি মধু, আসলে চিনি মিশেছে, চিনি পানি সব মিশায় দেয়। কথা বলেন না কেন? একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, বাচ্চাদের চকলেটের রং কাপড়ের রং মিক্স করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একজন ঘোষকের মাধ্যমে ঘোষণা দেওয়ালেন, এই বলে দাও আমাদের দেশে আজকের পর থেকে দুধের মধ্যে পানি মেশানো যাবে। দেখেন কত সুন্দর খলিফা তিনি। এই ঘোষণা দেওয়ার পরে রাতের অন্ধকারে ওমর ঘর ঘর দেখে, রাস্তাঘাট তালাশ করে, সবাই ঠিকমতো ঘুমায় কিনা, শান্তিতে আছে কিনা, কর্মকর্তা যারা, পুলিশ প্রশাসন যারা ডিউটি পালন করে কিনা, ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখায়। হঠাৎ করে একদিন রাতের বেলা তিনি এক বাসা থেকে একটা আওয়াজ শুনতেছে। কি আওয়াজ? মা তার মেয়েকে বলতেছে, হে আমার কন্যা, দুধের মধ্যে পানি মিশায় দুধটারে বাড়ায়া দাও। উনারা ছিলেন দুধ বিক্রি, দুধের ব্যবসায়ী ছিলেন, দুধ বিক্রি করত। তো মা তার মেয়েকে বলতেছে, দুধের মধ্যে কি মিশাও? পানি মিশাও। কি মিশাও? পানি মিশাও। মেয়েটা বলতেছে, মা দুধের মধ্যে যে পানি মিশাবো, আপনি জানেন না রাষ্ট্রের যে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন যে কেউ যেন দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি না করে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বাহির থেকে কে শুনতেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি নিজে শুনতেছে। তার সঙ্গে একজন গোলাম ছিল, গোলামের নাম হলো আসলাম, তিনিও সাথে আছে। ওমর ফারুক বলে, সর্বনাশ, কি কাজ হচ্ছে, কি কথাবার্তা চলতেছে, তো অন্যায় কথাবার্তা। সেই মাটা বলছে, মেয়ে আমার, তোমাকে যা বলেছি সেটা করো, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এত রাতের বেলা ওমর আসবে কই থেকে? ওমরের সৈন্য আসবে কোথায় থেকে? এত রাতের ভেতরে ঘরের ভিতরে কেউ দেখবে? কেউ দেখবে না, পানি মিশিয়ে বাড়ায় দাও। দুধ বিক্রি করলে ব্যবসা ভালো হবে, পয়সা বেশি হবে। সেই মেয়েটা তার মাকে জবাব দেয়, মা গো আমার, ওমর দেখবে না, ওমরের সৈন্য দেখবে না, গোয়েন্দা দেখবে না, ওমর হয়তো জানবেও না, কিন্তু দুধের মধ্যে তো পানি মিশিয়ে দিলে আমার আপনার সৃষ্টিকর্তা একজন আছে, তিনি দেখবেন। জোরে বলুন, তিনি কে? আল্লাহ তো দেখে ফেলবে। মা, আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং দুধের মধ্যে পানি মিশানো যাবে। কেশবপুরের বাসী জানতে চাই, এই যে মা আর মেয়ে কথা বললেন, দুইজনের ভিতরে তাকওয়া কার বেশি? আরে বলবেন, তাকওয়া কার বেশি? কেশবপুরও দেখবেন বহু ঘরে মেয়ে পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, মা পড়ে না, বাবা পড়ে না, আছে না নাই? কেশবপুরেও দেখবেন বাবা নামাজ পড়ে না, তার ছোট্ট ছেলেটা নামাজ পড়ে। মা পর্দা করে না, কিন্তু মেয়েটা পর্দা ছাড়া চলে না। এরকম তাকওয়াবান মেয়ে, তাকওয়াবান ছেলে মা বাবার থেকেও বেশি কেশবপুরে আছে না নাই? আবার মা বাবা নামাজ পড়ে, ছেলে মেয়েগুলো নামাজের ধারেও নাই, কোরআন নাই, হাদিস নাই, বেপরদায় চলে, আছে না নাই? দুইজনের মধ্যে মেয়ের তাকওয়া বেশি। ওমর ফারুক তার গোলাম আসলামকে বলছে, আসলাম রে, এই ঘরটা কার ঘর? চিহ্ন দাও। কি দাও? কি দাও? এই ঘরটা চিহ্ন দাও, এই ঘরটা খেয়াল রাখো, সকালবেলা তদন্ত হবে, খোঁজ খবর নিতে হবে। ওমর ফারুক ঘরটাকে চিহ্ন দিয়ে তার গোলামকে নিয়ে বাসায় চলে গেলেন। পরের দিন সকালবেলা গোলাম আসলামকে বলে, আসলাম যাও ওই ঘরে খোঁজ খবর নাও, মেয়েটা কার, তার মা, তাদের পরিবার, তারা কে কি করে। আসলাম গোলাম খবর নিলেন। খবর নিয়ে আসার পরে ওমর ফারুককে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওরা হলো দুধ বিক্রি করে, দুধ ব্যবসায়ী, আর মেয়েটা হলো অবিবাহিতা, তার এখনো বিবাহ শাদী হয় নাই, তার মায়ের সঙ্গে বাসায় থাকে। ওমর ফারুক বলছে, সাধারণ দুধ বিক্রিনীর মেয়ে, সাধারণ মেয়ে হতে পারে, কিন্তু তার ভিতরে তাকওয়াটা, আল্লাহর ভয়টা পাহাড়ের চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ, পাহাড়ের চেয়ে অনেক বড়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদেরকে ডাক দিলেন, হে আমার সন্তানেরা, তোমাদের বাবা আমি ওমরের যদি কোনো বিবাহের প্রয়োজন থাকতো তবে এই মেয়েকে আমি বিয়ে করতাম। আমার আর প্রয়োজন নাই, স্ত্রীর প্রয়োজন নাই। তোমাদের কার স্ত্রীর প্রয়োজন শুধু আমাকে বলো। প্রথম দুইজন বলছে, বাবা আমরা তো বিবাহ করেছি, আরেকজন এখনো করে নাই। ওমর ফারুককে তার সন্তান ওমর ফারুককে বলছে, বাবা তুমি যদি রাজি থাকো প্রেসিডেন্টের ছেলে হতে পারি, কিন্তু তুমি যেহেতু পছন্দ করেছো তাকওয়াতে 1 নাম্বার, তুমি চাইলে ওই দুধ বিক্রিনীর মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। সুবহানাল্লাহ, একজন দুধ বিক্রিনীর মেয়ে, তাকে তার সঙ্গে রাষ্ট্রের খলিফার ছেলের বিবাহ হয়েছে। ওই মেয়ের সৌন্দর্য দেখে না, ওই মেয়ের সম্পদ দেখে না, ওই মেয়ের শিক্ষাগত যোগ্যতা দেখে না, ওই মেয়ের বংশ দেখে না, ওই মেয়ের ঘর বাড়ি দেখে না, কি দেখে বিয়ে করেছে? আসতে বলেন, কি দেখে বিয়ে করেছে? তাকওয়া। আর আমরা এখন কি করি? যৌতুক, যেখানে হ্যাঁ যৌতুক আছে এদিকে, এদিকে কি আছে? কম আছে মনে হয়, হ্যাঁ এদিকেও আছে।
আমরা এখন কি দেখি? সৌন্দর্য দেখি, আমরা কি দেখি? পয়সা দেখি, আমরা কি দেখি? যৌতুক দেখি। কথা বলেন, কথা বলেন। কোন মেয়ের কাছ থেকে যৌতুক নেওয়াটা হারাম। আপনি মেয়ের কাছ থেকে কি যৌতুক নেবেন? ইসলাম শিখায় উল্টা তার স্ত্রীকে মাহারানা দিবে। কথা বলে না? আমাদের দেশের সিস্টেম হচ্ছে উল্টা। মহারানা তো দেয় না, শুধু বিবাহের সময় উল্লেখ করে আর কাগজে কলমে থাকে, তাই না হুজুর? শুধু কাগজে কলমে মাহারানা, আর উল্টা মেয়ের পক্ষ থেকে যৌতুক নেয়। উল্টা যেখানে মেয়েকে মাহারানা দিতে হবে, স্ত্রীর হক দিতে হবে, হক না দিয়ে উল্টা যৌতুক নেয়। তাহলে কি ভাই আমাদের ভিতরে তাকওয়া আছে? বলেন, তাকওয়া আছে? ওমর ফারুকের এই ছেলেটা ওই মেয়েকে বিবাহ করলেন, দুধ বিক্রির মেয়েকে, আর এই ঘরে একটা সন্তান জন্ম নিল। মনে রাখবেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার নাম কি ছিল? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ইসলামের ইতিহাসে এই ছেলেটা হলো পঞ্চম খলিফার সমমর্যাদার। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া, এটার নাম পরহেজগারিতা। তাকওয়া কাকে বলে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলছে নিশ্চয় যারা মুত্তাকি তাদেরকে সফল কাম করে দিবেন কে? আল্লাহ তাদেরকে সফল কাম করে দিবেন। তাকওয়া কাকে বলা হয়? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাবের বড় আলেমের নাম ছিল ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহ। আবু ইসহাক আশ-শিরাজি শাফি মাযহাবের বড় আলেম, ফতোয়া লেখে। আল্লাহু আকবার। বড় আলেমের নামটা কি? ইসহাক। কি মনে রাখবেন? আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের, হানাফি মাযহাব না, শাফি মাযহাবের বড় আলেম। তিনি কিতাব লিখতেন। আলেম অনেক বড় ছিলেন, কিন্তু মালের দিক থেকে গরিব, অর্থের দিক থেকে গরিব, এলেমের দিক থেকে ধনী ছিলেন। তার পকেটে ছিল তৎকালীন জামানায় 1 দিনার। কত দিনার? আমরা তো বলি 1 টাকা, আর তখন দিনার চলতো, দেরহাম চলতো। 1 দিনার। তিনি গরিব মানুষ, তার জন্য 1 দিনার অনেক কিছু। আমাদের দেশেও একটা সময় ছিল 1 টাকায় 8 মণ চাল ক্রয় করা যেত। এই তো শায়েস্তা কেরাম আমলে, মাশাআল্লাহ। এটা কত সালে হবে বলেন তো? মনে নাই? শায়েস্তা খায়ের আমলে বাংলার 1 টাকায় 8 মণ, মানে 8 মণ চাল কেনা যেত। আমি আমার দাদির মুখ থেকে শুনেছি, দাদা নাকি 4 টাকা দিয়ে গরু কিনেছিল। গরু 2 টাকা হলে বাজার সদাই কমপ্লিট হয়ে যেত, 4-5 টাকা হলে বিবাহ শাদীর মেহমানদারি কমপ্লিট হয়ে যেত। পান নাই মুরব্বীরা এই যোগ? পান নাই? হ্যাঁ, তখন তো 5 পয়সা ছিল, 50 পয়সা ছিল, 10 পয়সা ছিল, 1 টাকা ছিল, 4 আনা ছিল, 25 পয়সা ছিল। কি মনে নয় আপনাদের? 1 পয়সা দেখছেন কারা কারা? হাত তুলুন তো দেখি। 1 পয়সা। সুবহানাল্লাহ। আমার ছোটকালে মনে আছে, আমি 5 পয়সা 10 পয়সা দেখেছি। 5 পয়সা যদি 10 পয়সা যদি 5টা হইতো তাহলে চকলেটটা পাইতাম আর কি। হ্যাঁ, মনে আছে? আবার 1 টাকা দিলে চকলেট কয়টা? আর এখন চকলেটটা কিনা লাগলে 2 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। ঠিক কিনা বলেন? তো ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহর পকেটে দিনার কয়টা? 1 দিনার। কয় দিনার? তিনি গরিব মানুষ, তার জন্য এটা অনেক বড়। তাকওয়ার লেভেল দেখেন ভাই, তাকওয়ার লেভেল কি ছিল দেখেন। তিনি মসজিদে গেলেন, ক্ষুধা, কিছু খাওয়ার জন্য মসজিদে ঢুকছে। বলে, হুজুর খাবারের জন্য মসজিদে? এমন জমানা ছিল, মুসাফির খানা ছিল, মসজিদ ছিল, মুসাফিররা মসজিদে পড়ে থাকতো, সেখানে খানা আসতো। বুঝেন না মনে হয়? এখন তো অভাব চলে গেছে, সবার ঘরে খাবার আছে। আগে 50-60 বছর আগেও মানুষের গ্রামের গ্রামে কাচারি ঘর থাকতো। কি ঘর বলে এটাকে? দিকে বৈঠক ঘর, কাচারি ঘর। এখন কি এগুলি আছে এদিকে? এখনো অনেক আছে, কিন্তু কমে গেছে। কাচারি ঘরটা ছিল মুসাফিরদের জন্য বা লজিন মাস্টারের জন্য, ঠিক কিনা বলেন? তো ইমাম আবু ইসহাক সেই মসজিদে ঢুকলেন খাবারের জন্য। মসজিদের সময় কাটায় তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে মনে হয়েছে তার পকেটের যে 1 দিনার, এটা তো হারায় গেছে, মসজিদে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? ইমাম আবু ইসহাক তার 1 দিনার খোঁজার জন্য দৌড়ে মসজিদে আসছে। মসজিদে আসার পরে দেখতেছে মসজিদের ভিতরে ওই 1 দিনার পড়ে আছে। মারহাবা বলেন। 1 দিনার পড়ে আছে। তিনি খুঁজে পেলেন তার হারানো দিনার। কিন্তু বুজুর্গের হালত, অন্তরের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেল মুহূর্তের মধ্যে।
তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হায়রে, মসজিদে তো শুধু আমি একাই ঢুকি না, কত মানুষ আসা যাওয়া, কত মানুষ মসজিদে ঢুকে, কত মানুষ যায়, এই একদিন আর কি আমার নাকি আরেকজনের? আল্লাহু আকবার বলেন। কত বড় বুজুর্গ, এই একদিন আর কি আমারটা নাকি আরেকজনেরটা, নাকি আমারটা অন্য জায়গায় পড়েছে? আসলে এটা তারই ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাবতেছে যদি আরেকজনের হয়ে যায়, আরেকজনের যদি হয়ে যায়, আরেকজনের এই একদিনের যদি আমি বক্ষণ করি, আমি হারাম খাবার খেয়ে ফেললাম, আমি হারামের শাস্তি নেব না, আমি এই একদিনের যতই আমার কষ্ট হোক আমি আর নেব না। আল্লাহু আকবার। কি ভেবে? যেটা আরেকজনের হইতে পারে এটা আমি নেব না, তিনি চলে গেলেন। আর আমাদের দেশের তাকওয়া, ফরহেজগারিতা, আমাদের দেশের শাসকের তাকওয়া কি ছিল দেখেন। 10,000 কোটি টাকার পদ্মা সেতু, যেটা আজকে আমি পার হইলাম ঢাকা থেকে আসার সময়, এইটারে লম্বা সময় নিয়ে বানাইতে বানাইতে 40,000 কোটি টাকা নিয়ে গেছে। কথা কিন্তু বুঝছেন ভাই? কত হাজার কোটি? 40,000 কোটি টাকা বানিয়েছে। এইবার এইটা যখন উদ্বোধন করবে, চালু করবে, এইটার একটা সুন্দর নাম দেওয়া দরকার না? এইটার দুই পাড়ে দুইটা মূর্তি বানিয়েছে, নাম ফলক চিহ্ন, 120 কোটি টাকা দিয়া। পদ্মা সেতু দুই পাড়ে দুইটা নাম ফলক বানিয়েছে 120 কোটি টাকা দিয়ে। এই হলো আমাদের দেশের খলিফা, এই হলো আমাদের দেশের তাকওয়া। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ মুসলমান ইমানদার, রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। 1971 সালে স্বাধীনতা দেখি নাই। দীর্ঘ 15-20 বছরের জুলুম নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করে 24-এর নতুন স্বাধীনতা দিয়েছে। সুতরাং এই স্বাধীনতার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। একটা সময় ছিল এরকম একটা তাফসির মাহফিল করতে গেলেও 10 জায়গায় অনুমতি লাগতো। আগামীর বাংলাদেশের তাফসির মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, কোনো অনুমতির প্রয়োজনের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আমরা একটা শপথ নেই, কেশবপুরের মানুষ, মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়ে সংবিধান নয়, মানুষের হাতের লিখিত তন্ত্র মন্ত্র দিয়ে দেশের সংবিধান নয়। আগামীর বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন, কি দিয়ে? কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচিত হবে। আগামীর পার্লামেন্টে মুসলমানদের নেতা হবে তারা, মুসলমানদের রাষ্ট্রের নেতা হবেন তিনি, মুসলমানদের ইমামতিও করতে পারবেন যিনি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? রাজি আছি? সেই তাকওয়া আছে তো? নাকি ইলেকশনের আগের দিন চা 1 কাপ খাওয়াইলে তার দিকে মাইরা দিবেন? আমাদের তাকওয়া তো এই লেভেলের, আমাদের ইমান তো এই লেভেলের, 1 কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ যদি 500 টাকা দেয় তো ফারফারায় লাফায় লাফায় তার প্রতি মাইরা দেয়। সে কি চোর না ডাকাত ওগুলি দেখার সময় নেই। 500 টাকা খায়া মারবেন, ও 5 বছরে আপনার কাছ থেকে 500 কোটি টাকা টান দিয়ে নিয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান 500 টাকার কাছে বিক্রি করা যাবে না, আমাদের ইমান 1 কাপ চায়ের কাছে বিক্রি করা যাবে না। বরং কেউ যদি আমাদেরকে কিনতে চায় তার জন্য কলিজা কেটে দিয়ে দিবেন, যে তুমি আমার কলিজা নিয়ে যাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। প্রয়োজন হলে জীবন দিব, জেলখানায় যাব, ফাঁসির কাস্টে ঝুলবো, লাগলে আরেকবার কাফনের কাফন পড়ে রাজপথে নেমে যাব। কারা কারা রাজি আছে? 2 হাত তুলে দেখাও মুসলমান। মুসলমান ইমানদার, বুখারীর বর্ণনা, শরীয়তের বিধান কাকে বলে শুনেন। মাখজুমি বংশের একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন, চুরি করছে। কি বংশের? মাখজুমি বংশের এক সম্ভ্রান্ত মহিলা, ধনাঢ্য মহিলা চুরি করে ফেলেছে। এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনের আইনে চুরির বিধান কি? চুরির বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله
ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে, চোর যদি পুরুষ হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি নারীও হয়, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। তবে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে কি যাবে না এই রায় কিন্তু আমি আপনি দিতে পারবো না। ফুকাহায়ে কেরামের ফতোয়ার জ্ঞান আছে, এমন বিচারক রায় দিবে কতটুকু চুরি করলে হাত কাটবে, কতটুকু চুরি করলে হাত মাপ যাবে। সুতা একটা চুরি করলেই 10 লক্ষ টাকার হাত কেটে দেওয়া যাবে, কিন্তু কোরআনের বিধান আছে কতটুকু চুরি করলে হাত কাটতে হবে আর কতটুকু হলে মাফ। মানুষের সম্পদ চুরি করলে যে হাত কাটা যায়, এটা কোরআনের আয়াত। কুরাইশি বংশের, মাখজুমি বংশের সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেলেছে, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট, রাসূলের হুকুম, হাত কেটে দাও। আল্লাহু আকবার। কিন্তু কুরাইশ বংশের লোকেরা ভাবছে আমাদের সম্ভ্রান্ত মহিলা, আমাদের বড় লোকের মেয়ে একটা ভুল করেই ফেলেছে, তাকে কি ছেড়ে দেওয়া যায় না? একটা লোক সাহস করছে না রাসূলের কাছে সুপারিশ করবে। সবাই মিলে ধরল একজন সাহাবীকে, যার সঙ্গে রাসূলের সম্পর্ক ভালো ছিল, সুবহানাল্লাহ বলবেন না, আবু ওসামা ইবনে জায়েদ। সবাই মনে মনে বলছে রাসূল ওসামাকে খুব ভালোবাসে, ওসামার মাধ্যমে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করাও, আল্লাহর রাসূল যেন মাখজুমি বংশের এই নাম্নী মহিলাটাকে মাফ করে দেয়। ওসামা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সম্ভ্রান্ত মহিলা, ইনি ধনীর মহিলা, ইনি উঁচু বংশের মহিলা, চুরি করেছে, মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই রাগ করলেন আর বলছে, ওসামা তুমি এমন একটা বিষয়ে সুপারিশ করলা যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করলা। রাসূল দাঁড়ায় গেলেন, লোকদের উদ্দেশ্যে খুতবা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। রাসূল খুতবা দিচ্ছে, হে লোকেরা শোনো শোনো, সুপারিশ তো তোমরাই পাঠিয়েছো, শোনো, সম্ভ্রান্ত মহিলাকে বাঁচানোর জন্য সুপারিশ পাঠালা তোমরা শুনে রাখো, তোমাদের পূর্বেও যেই জাতিগুলো ছিল তাদের বংশে যারা বড় লোক ছিল, যারা শিক্ষিত ছিল, যারা সম্ভ্রান্ত ছিল, অন্যায় করলে তাদেরকে মাফ করে দেওয়া হতো, স্বজনপ্রীতি করা হতো। ওই জামানায় যারা গরিব ছিল, দুর্বল ছিল, মাজলুম ছিল, সমস্ত আইন শুধু তাদের জন্যই ছিল, তাদেরকে শাস্তি দেওয়া হতো, ধনীদেরকে ছেড়ে দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে যেই জাতি বিচারের ক্ষেত্রে ইনসাফ আর ন্যায় কায়েম করে না। ঠিক কিনা বলেন? রাসূল বললেন, তোমরা এমন একটা সুপারিশ করলা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়। তোমাদের পূর্বে এরকম যারা ধনী ছিল, প্রভাবশালী ছিল, তাদেরকে মাফ করে দেওয়া হতো, গরিব মজলুমদেরকে ধরা হতো, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হে লোকেরা শুনে রাখো, এই মহিলা কেন, এই মহিলার জায়গা যদি আজকে রাসূলুল্লাহর কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরি করতো, আমি রাসূলুল্লাহ তার হাতকে কেটে দিতাম। এটাই তো আদর্শ। কথা বলেন, এটাই তো আদর্শ। নেতা যদি এই কথা বলে নিজের মেয়ের ক্ষেত্রে, তাহলে তো সব এমনি ভয় পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের আদর্শ মডেল। রাতের অন্ধকারে তিনি দেখতেছে একে দূর থেকে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। তিনি দৌড়ে গেছে, গিয়ে দেখতেছে একটা মহিলা বসে আছে, ডেগের মধ্যে কি জানি নাড়াচাড়া করে, আর বাচ্চারা চতুর্দিকে বসে কান্নাকাটি করে। ওমর ফারুক বললেন, হে মা আমার, বাচ্চারা কান্না করছে, অনেকক্ষণ ধরে দূর থেকে লক্ষ্য করেছি, খাবার কি এখনো তৈরি হচ্ছে না, তাদেরকে খাবার দিচ্ছেন না কেন? সেই মা বলছে, আপনি কে আমি তো জানি না। ওমর তো ছদ্মবেশে। সেই মা বলছে, আপনি কে জানি না, বাচ্চারা এইভাবেই কান্না করতে থাকবে, কান্না করতে করতে যখন ঘুমায়া যাবে আমি একটু শান্তি পাবো। ওমর ফারুক বসে, তাহলে খাবার কি নাড়াচ্ছেন, দিচ্ছেন না কেন? সেই মা বলছে, আমরা ক্ষুধার্ত, ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদের কান্নার যন্ত্রণায় সহ্য করতে পারছি না, চুলা জ্বালায়া গরম পানির মধ্যে পাথর দিয়ে নাড়াচ্ছি আর বোঝাচ্ছি, বাবা একটু অপেক্ষা করো, এভাবেই তাদের ঘুম চলে আসবে, আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। আমি রান্নার ভান করছি, অত পাতিলের মধ্যে কোনো খাবার। ওমর ফারুক বলছে, হে মা, আপনি অভাবী,
আপনি দুঃখী, আপনি গরিব, আপনার ঘরে খাবার নাই, আপনি কি রাষ্ট্রের খলিফা ওমরের কাছে অভিযোগ করেছেন? রাষ্ট্রের যে খলিফা, একটা দেশের নাগরিকদের দায়িত্ব তো খলিফার কাছে, কথা বলেন। আপনি যে খলিফার কাছে কি কখনো দরখাস্ত করেছেন? সেই মহিলা জবাব দিল, আমি তার দেশের নাগরিক, আমি কেন তার কাছে যাব? আমি ক্ষুধার্ত না ভালো না মন্দ, তার উচিত তার এসে আমার খোঁজ খবরে নিয়ে যাওয়া। ওমর ফারুক একটা দৌড় দিলেন গোলাম আসলামকে নিয়ে, আর বললেন, মা আমার আপনি এখানে বসেন। সেই মহিলাটাকে বললেন, আপনি এখানে বসেন, আমি আসতেছি, ঘুমাবেন না। ওমর ফারুক দৌড় দিলেন, সঙ্গে গোলাম আসলামও দৌড় দিল। রাষ্ট্রীয় যে বাইতুল মাল কোষাগার, ওমর ফারুক সেই কোষাগারে ঢুকলেন। গোলাম আসলামকে বলছে, আসলাম, এক বস্তা আটা আমার মাথার মধ্যে তুলে দাও। গোলাম বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলছেন? এটা আপনার মাথায় আটার বস্তা কেন উঠবে? আমি গোলাম থাকতে, চাকর থাকতে? আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন বলে, না, আমার মাথায় দাও। গোলাম বলে, না, এটা হতে পারে না, আটার বস্তা আমার মাথায় দেন, আমি নিয়ে যাব। ওমর ফারুক বলছে, গোলাম, বাধা দিও না, কিয়ামতের ময়দানে এই জনগণের যদি হক আদায় করতে না পারি, সেই বোঝা আমার মাথায় নেওয়া লাগবে। গোলামের মাথায় নেয় নাই, তিনি নিজে মাথার মধ্যে আটার বস্তা নিলেন। সেই আটার বস্তা নিয়ে এসে মহিলার কাছে আসলেন। আসার পরে বলছে, তাড়াতাড়ি আপনি আটা তৈরি করেন, আমি চুলার মধ্যে রান্না শুরু করে দেই। গোলাম বলছে, আমি তাকিয়ে দেখলাম চুলার আগুনের যে ধোঁয়া ওমরের দাড়ির ভিতর দিয়ে বের হচ্ছে। তিনি রুটি বানায়া দিলেন, মহিলা তার সন্তানদেরকে নিয়ে পেট ভরে খাবার খেলেন। আর বললেন, আগামীকালকে খলিফার দরবারে যাবেন, আপনাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক একটা ভাতার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো রাষ্ট্রীয় খলিফার, তার আদর্শ, মুসলমানদের আদর্শ, রসুলের আদর্শ। আর এখন একটা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হ্যাঁ, এগুলো ঠিক মতো মানুষ পায় না, আরেকজন খেয়ে ফেলে। রাস্তার জন্য বরাদ্দ হয় 2 কোটি, নেতাদের পকেটে চলে যায় 1 কোটি টাকা। এ নিয়ে কথা বলেন না কেন? এমন একটা সময় ছিল কিনা? নাইলে তো এই পদ্মা সেতু 40,000 কোটি টাকা সেতু না, উন্নত বিশ্ব তো সেতু বানায়। এরকম এই 40,000 কোটি টাকা দিয়ে অন্য দেশের মধ্যে 100 সেতু বানানো যেত। কথা বুঝেন না মনে হয়? শিখে নেন তাকওয়া। আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ আপনার সমাজের নেতা তাকওয়াবান বানায় দিবে। আর আপনি তাকওয়াবান হবে না, আল্লাহ আপনার উপরে ওরকম জালেম চাপায়া দিবে। শুধু এক হাতে তালি বাজে না। আমরা দোষী, আমরা অপরাধী, আমাদের ঈমান দুর্বল, আমরা আজকে চরিত্র আখলাকে নষ্ট হয়ে গিয়েছি, আল্লাহ এই জন্য বারবার জালেম চাপায়া দেয়। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবীরা ছিলেন স্ট্রং। ওমরের যে ওই যে দুধ বিক্রির মেয়ে, তার ভিতরে তাকওয়া দেখছেন? আল্লাহ সেরকম শাসক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা প্রতিজ্ঞা দেন। কারা কারা কালকে ফজর নামাজটা পড়বেন না? হাত তোলেন। সবাই পড়বেন? কার কার বিবি পর্দা করে না? হাত তোলেন তো। এই তো সব বুজুর্গ দেখতেছি। একজন ভাই সাহস করে হাত তুলছে। আর কেউ আছেন? এ তো সব তো বুজুর্গ, আল্লাহর ওলি। একজন ছাড়া তো সব ওলি। এখানে তাফসীর করার দরকার কি দিলে? সবার বিবি মেয়ে পর্দা করে তো? এই ভাই, কারোর দিকে আঙ্গুলটা দরকার নেই। অনেক মায়েরা, অনেক বোনেরা পর্দা সম্পর্কে গাফেল। কথা বলেন, গাফেল কিনা? কোরআনে স্পষ্ট আছে, মাথার মধ্যে কাপড় দিতে হবে, বুকের উপরে ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, লম্বা কাপড় টেনে দিতে হবে। একজন নারীর কণ্ঠ পরপুরুষ শোনা, এটাও গুনাহের কাজ, এটাও গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে, এমন কিছু নারী বের হবে, তারা সাজ সজ্জা করে রাস্তায় বের হবে। রাসূল বলছে এমন একটা জামানা আসবে। সেই জামানা কি আসছে ভাই? ঢাকাতে আসছে, আপনাদের এই কেশবপুরে আসছে সেই জামানা? কেশবপুরে চলে আসছে। রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় মেয়েরা সৌন্দর্য বৃদ্ধি করে সেজে গুজে রাস্তায় বের হবে পরপুরুষকে দেখানোর জন্য।
পরপুরুষ তাকে দেখে আকৃষ্ট হবে, সেও আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন মেয়েরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন এক শ্রেণীর দাইয়ুস আছে, দাইয়ুস আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে। বলে হুজুর দাইয়ুস কারা? এই দাইয়ুস কারা শুনেন। দাইয়ুস আরবি শব্দ, কি শব্দ? সবাই বলেন দাইয়ুস, সবাই বলেন দাইয়ুস। হয় নাই, সবাই বলতে পারছে না, বলেন দাইয়ুস। দাইয়ুস কি শব্দ? দাইয়ুস কি শব্দ? বলে হুজুর দাইয়ুস কাকে বলে? আজকে মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। দাইয়ুস বলা হয় তাকে যার আশকারায়, যার সুযোগ সুবিধা পেয়ে, যে আরেকজনকে, যে তাকে সুযোগ দিয়ে দিয়েছে, কাকে? তার স্ত্রীকে, তার মেয়েকে, তার বোনকে বেপরদায় চলার মতো পরিবেশ করে দিয়েছে। তাকে হিদায়াত করতে পারে নাই, তাকে দিন শিখাতে পারে নাই, তাকে পর্দার মধ্যে আনতে পারে নাই, তাকে পর্দাওয়ালা পোশাক ক্রয় করে দেয় নাই, বরং সে তার অধীনস্থ থেকে, তার স্বামীর ঘরে থেকে স্ত্রী বেপর্দা হয়ে যায়। তার বাবা থাকতে তার মেয়ে বেপর্দায় চলে, তার বড় ভাই থাকতে তার ছোট বোনটা বেপর্দায় চলে। এই যে তার অভিভাবক, তার বাবা, তার স্বামী, তার বড় ভাই, এই বেপর্দাওয়ালার অভিভাবক যারা, তারা হলো দাইয়ুস। তারা কি? যে বেপর্দায় চলে সে নাকি তাদের অভিভাবক? কথা বুঝেন না মনে হয়। মনে করেন মেয়ে বেপর্দায় চলে, দাইয়ুসকে? মেয়ে না বাবা? স্ত্রী বেপর্দায় চলে, দাইয়ুসকে? স্ত্রী না স্বামী? তার বোন বেপর্দায় চলে, দাইয়ুসকে? বোন বা বড় ভাই? আচ্ছা হুজুর দাইয়ুসের ব্যাপারে হাদিস কি আছে? দাইয়ুসের ব্যাপারে হাদিস আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে। আর শুধু জান্নাতে প্রবেশ করবে না, বিষয়টা এমন না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। রাসূল বলছেন জান্নাতের সুঘ্রাণ জান্নাত থেকে 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যায়। কথা বলেন। যেই মায়েরা মাথার চুল পরপুরুষকে দেখায় বেড়ায়, কবরে যাওয়ার পরে সেই চুলগুলো সাপে পরিণত হয়ে যাবে, তাকে ধ্বংসন করবে। কবরের যেই সাপ, দুনিয়ার সাপ কিন্তু এক না। কবরের এক একটা সাপের দংশনে 70 হাত মাটির নিচে চলে যাবে। কবরের সাপের বিষ কেমন হবে? কবরের সাপ যদি দুনিয়াতে 2টা নিঃশ্বাস ছাড়ে, একটা নিঃশ্বাস ছাড়ে, পুরা পৃথিবীর কোনো সবুজ গাছপালা সেই কবরের সাপের বিষের যন্ত্রণায় আর কোনো গাছপালা জন্মাবে না। আমার শ্রদ্ধেয় মা বোনেরা, 4টা কাজ করবেন, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? শ্রদ্ধেয় মা বোনদের জন্য কাজ হলো কয়টা? 1 নম্বরে রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজ। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নাম্বার। 2 নম্বরে যেই নারী রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে যেই নারী স্বামীর কথা মতো চলবে। 4 নম্বরে যেই নারী নিজের চরিত্রকে হেফাজত করবে। এই 4টা কাজ যেই নারী করবে, রাসূল বলছেন তার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে একজন মায়ের জন্য, একজন বোনের জন্য, একজন স্ত্রীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আর আপনি এখানে যারা বসে আছেন, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার ছোট বোনকে পর্দা মতো চলার মতো চেষ্টা করাবেন তো ইনশাআল্লাহ। তাকে পর্দার মতো রাখবেন, পর্দার ব্যবস্থা করবেন। আল্লাহ যেন সমস্ত বেহায়াপনা থেকে আমাদেরকে হেফাজত করে দেয়। জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা সুবহানাল্লাহ পড়ি।